নাফ নদ বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যকার প্রাকৃতিক সীমারেখা, যার পানিতে জড়িয়ে আছে সীমান্তের রাজনীতি, অনিশ্চয়তা আর বেঁচে থাকার লড়াই। এ নদ একদিকে অনেক বাংলাদেশের জীবিকার উৎস, অন্যদিকে ভয় আর বিপর্যয়ের প্রতীক। সাম্প্রতিক সময়ে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির আগ্রাসনে নাফ নদ এখন হয়ে উঠেছে মৃত্যু ফাঁদ। অস্পষ্ট সীমান্তের সুযোগে জেলেদের তুলে নিয়ে যাচ্ছে সশস্ত্র গোষ্ঠীটি। তাদের কেউ ফিরছেন নির্যাতনের ক্ষত নিয়ে, আবার অনেকে ফিরছেন না। উপকূলের ঘরে ঘরে কান্না আর অপেক্ষা না থামলেও প্রশাসন বলছে সীমান্তের বাইরে পদক্ষেপ নেওয়া সম্ভব নয়। টেকনাফ সাপুড়ের দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত অনেক জেলে পরিবার এখন অনিশ্চয়তায় বন্দী। কেউ হারিয়েছে স্বামী, কেউ ছেলে, কেউ পরিবারের একমাত্র উপার্জনকারীকে। সীমান্তের ধূসর বাস্তবতা, আরাকান আর্মির আগ্রাসন ও প্রশাসনিক সীমাবদ্ধতার মধ্যে নাফ নদ আজ মানবিক বিপর্যয়ের নীরব সাক্ষী। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের তথ্য মতে আগস্ট ও সেপ্টেম্বর মাসে অন্তত ১১৬ জেলেকে আরাকান আর্মি অপহরণ করেছে। অন্যদিকে বিজিবির তথ্য মতে চলতি বছরের ৯ মাসে ২৩৫ জেলেকে আটক করেছে আরাকান আর্মি। এর মধ্যে ১২৪ জন ফেরত এসেছেন। আটকা রয়েছেন আরও ১১১ জন, যাদের মধ্যে ৬২ জন রোহিঙ্গা। জানা গেছে টেকনাফ উপজেলার শাহপুরীর দ্বীপ, সেন্ট মার্টিন ও টেকনাফের মানুষের অন্যতম প্রধান পেশা সমুদ্রে মাছ শিকার। শত শত বছর ধরে এ পেশার মাধ্যমে জীবিকা নির্বাহ করছেন তারা। তবে সাম্প্রতিক সময়ে তাদের মধ্যে নতুন করে দেখা দিয়েছে আরাকান আর্মির আতঙ্ক। আরাকানে জান্তা সরকারের পতনের পর থেকেই আরাকান আর্মির উৎপাত বাড়তে শুরু করে। কার্যত আরাকানে কোনো স্বীকৃত সরকার না থাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও বৈধভাবে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, যে কারণে আটক জেলেদের উদ্ধারে কার্যকর ব্যবস্থা নিতে পারছে না প্রশাসন। অনেক ক্ষেত্রে আটককৃতদের উদ্ধারে আরাকান আর্মির মর্জির ওপরই ভরসা করতে হচ্ছে। তবে আটক বেশ কয়েকজন জেলে বিভিন্ন সময়ে আরাকান আর্মির হাত থেকে পালিয়েও এসেছেন। তবে জেলেরা জানান, জেলেরা ভুলবশত মিয়ানমার সীমানায় ঢুকে পড়েন। সীমানা চিহ্নিত না থাকায় তারা বুঝতে পারেন না কোন সীমানায় আছেন। এছাড়া অনেক সময় জোয়ারের পানিতে ভেসে জেলেরা মিয়ানমারের সীমানায় চলে যান। আবার কেউ কেউ ঢোকেন স্বেচ্ছায়, কারণ মিয়ানমার সীমান্তে মাছ বেশি পাওয়া যায়। তারা আরও বলেন, আকার অনুযায়ী একটি বোট নিয়ে সমুদ্রে গেলে তেল ও খাবার খরচসহ প্রায় ২০ লাখ থেকে ১.৫ কোটি টাকা পর্যন্ত ব্যয় হয়। মাছ না পেলে লোকসানের অর্ধেকটা থাকে জেলেদের, বাকি অর্ধেক মালিকের। তাই মাছ না পেলে জেলেদের মাথা ঠিক থাকে না। তখন অনেক সময় তারা মিয়ানমার সীমানায় ঢুকে পড়েন।